মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই এবার লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির স্থানীয় সন্ত্রাসী সংগঠন এবং মাদক কার্টেলগুলোর নেটওয়ার্ক ভেঙে দিতে ইকুয়েডরীয় বাহিনীর সাথে হাত মিলিয়েছে মার্কিন সামরিক শক্তি। তারই ধারাবাহিকতায় এই অভিযান শুরু হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গতকাল বুধবার মধ্য ও দক্ষিণ আমেরিকার সামরিক কার্যক্রম তদারককারী ইউনিট ইউএস সাউদার্ন কমান্ড জানিয়েছে, ইকুয়েডরে ইতিমধ্যেই যৌথ অভিযান শুরু হয়েছে। ইকুয়েডর অভিযানের পরিধি এখনও পুরোপুরি জানা যায়নি। অভিযান শুরুর প্রমাণ হিসেবে মার্কিন বাহিনীর পক্ষ থেকে বেশ কিছু সামরিক ভিডিও সামনে এসেছে, যেখানে সামরিক হেলিকপ্টার উড্ডয়ন এবং মাটিতে থাকা ব্যক্তিদের হেলিকপ্টারে ওঠার সাদা কালো স্যাটেলাইট নজরদারির চিত্র প্রকাশ করা হয়েছে। বুধবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই যৌথ অভিযানের প্রশংসা করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, একত্রে আমরা সেই সব মাদক সন্ত্রাসীদের মোকাবিলায় নিষ্পত্তিমূলক পদক্ষেপ নিচ্ছি যারা দীর্ঘকাল ধরে এই গোলার্ধের নাগরিকদের উপর সন্ত্রাস, সহিংসতা এবং দুর্নীতি চাপিয়ে দিয়েছে। ক্যারিবিয়ান সাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদক চোরাচালানকারী নৌকা ও অন্যান্য সামুদ্রিক যানের বিরুদ্ধে অন্তত 44টি বিমান হামলা চালানো হয়েছে। এর ফলে অন্তত 150 জন নিহত হয়েছে বলে জানা গেছে। নিহতদের পরিচয় এখনও মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেননি এবং তাদের বিরুদ্ধে কোনো অভিযোগও জনসম্মুখে আনা হয়নি। এদিকে কলম্বিয়া এবং ত্রিনিদাদ ও টোবাগোর কিছু পরিবার দাবি করেছে যে নিহতরা মাদক পাচারকারী ছিল না, বরং তারা জেলে বা অনানুষ্ঠানিক শ্রমিক ছিল যারা ভেনিজুয়েলা এবং পার্শ্ববর্তী দ্বীপগুলোর মধ্যে যাতায়াত করছিল। ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলার মাটিতেও সামরিক পদক্ষেপ নিয়েছে। এসব ক্ষেত্রে তারা মাদক পাচারকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী পদক্ষেপ হিসেবে এই হামলার যৌক্তিকতা দেখিয়েছে। গত 2 মার্চ রাজধানী কিটোতে ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া এবং তার প্রতিরক্ষা মন্ত্রীদের সাথে ইউএস সাউদার্ন কমান্ডের প্রধান জেনারেল ডনোভান সাক্ষাৎ করার 2 দিন পর বুধবারের এই ঘোষণাটি এলো। 2020 সালের কোভিড-19 মহামারী শুরু হওয়ার পর থেকে ইকুয়েডরে হত্যাকাণ্ড এবং অন্যান্য সহিংস অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, কারণ অপরাধী নেটওয়ার্কগুলো দেশটিতে শক্ত অবস্থান তৈরি করেছে। এর আগে ইকুয়েডরে সহিংস অপরাধের হার এই অঞ্চলের মধ্যে অন্যতম সর্বনিম্ন ছিল, যার ফলে দেশটি ল্যাটিন আমেরিকার শান্তির দ্বীপ হিসেবে পরিচিতি পেয়েছিল। মাসুদ হাসান, বাংলা টিভি।